জীবনে আপনি যা কিছু অর্জন করার স্বপ্ন দেখেন, হ্যাঁ, ঠিক যা কিছু, তার প্রতিটি আপনি জয় করতে পারবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার অস্তিত্বের গভীরে এমন এক অবিশ্বাস্য ক্ষমতা লুকিয়ে আছে যা আপনার কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে? আজ যদি আপনি এই বইটির সারমর্ম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনেন, তবে আমি কথা দিচ্ছি, আপনার চিন্তার জগৎ আর আগের মতো থাকবে না। আজ আপনি উন্মোচন করবেন আপনার সুপার কনশিয়াস মাইন্ড বা অতি অবচেতন মনের সেই গোপন রহস্য। এই মনই আপনাকে দিতে পারে সেই সব কিছু যা আপনি মন থেকে চান, সেটা অঢেল টাকা হোক, গভীর ভালোবাসা, সাফল্য কিংবা মানসিক শান্তি। আপনার জন্ম শুধু প্রতিদিন ধুকে ধুকে বেঁচে থাকা আর একদিন নিঃশব্দে পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য হয়নি। আপনি কোনো সাধারণ প্রাণী নন যে শুধু সকালে ঘুম থেকে উঠবে, অনিচ্ছা সত্ত্বেও কাজে যাবে, সারাদিন বিরক্ত হবে আর দিন শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। না, আপনার ভেতরে এমন এক অজেয় শক্তি কাজ করছে যা এই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এনার্জির সাথে সরাসরি যুক্ত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের মধ্যে অধিকাংশ মানুষই এই ঐশ্বরিক ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা রাখি না। ফলে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র ৫ থেকে ১০% ব্যবহার করে জীবন কাটিয়ে দিই। বাকি যে সুবিশাল অংশটি পড়ে থাকে, যা আসলে সবচেয়ে বেশি শক্তিশালী, সেটিই হলো আপনার সুপার কনশিয়াস মাইন্ড। এটিই সেই কেন্দ্রবিন্দু যা আপনার জীবনের আসল লক্ষ্য বা পারপাস ঠিক করে দেয়। এটি সেই পাওয়ার হাউস যেখানে আপনার প্রতিটি চিন্তাভাবনা শক্তিশালী এনার্জিতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে সেই এনার্জিই আপনার বাস্তবতাকে বদলে দেয়। একবার কল্পনা করুন তো, যদি আপনি আপনার ব্রেনের সেই ঘুমন্ত অংশটিকে জাগিয়ে তুলতে পারেন, যদি আপনি শিখে নেন কিভাবে সেটিকে কন্ট্রোল করতে হয়, তবে কি আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে? উত্তর হলো, সবকিছু বদলে যাবে। আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ কোনো বিশেষ ব্যাকগ্রাউন্ড বা সম্পদ ছাড়াই জীবনে অভাবনীয় উন্নতি করে ফেলে? আবার অন্যদিকে প্রচণ্ড পরিশ্রমী হওয়া সত্ত্বেও অনেক মানুষ একই জায়গায় আজীবন আটকে থাকে। এটা নিছক ভাগ্য নয়, এটা মূলত সুপার কনশিয়াস মাইন্ডের খেলা। যারা অজান্তেই এই শক্তি ব্যবহার করে, তারা হয়তো এর গাণিতিক সূত্র জানে না, কিন্তু তারা ঠিকই এটা প্রয়োগ করছে। তাদের ভেতরে থাকে একটি অটল বিশ্বাস, একটি স্পষ্ট ভিশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি অনন্য এনার্জি যা তাদের লক্ষ্যকে চুম্বকের মতো টেনে আনে। এই সুপার কনশিয়াস কোনো জাদুবিদ্যা নয়, এটি আপনার মধ্যেই আছে, কিন্তু এটি বর্তমানে সুপ্ত বা ঘুমিয়ে আছে। যতক্ষণ না আপনি একে জাগিয়ে তোলার সঠিক কৌশলটি রপ্ত করছেন, ততক্ষণ আপনি আপনার সীমিত চেতনা বা লিমিটেড কনশিয়াসনেসের ওপর নির্ভর করে জীবন কাটাবেন। এই সীমিত চেতনা সব সময় প্রশ্ন করে, ভয় পায়, সন্দেহ করে এবং সীমানার মধ্যে বন্দী থাকে। কিন্তু সুপার কনশিয়াস মাইন্ড এই সব কিছুর ঊর্ধ্বে। সেখানে ভয়ের কোনো স্থান নেই, সেখানে অসম্ভব বলে কোনো শব্দ নেই। সেখানে আছে শুধু একটি চূড়ান্ত ঘোষণা, হ্যাঁ, এটা হতে পারে, হ্যাঁ, এটা আমার, হ্যাঁ, আমি এটার যোগ্য। তবে মনে রাখবেন, এই অসীম শক্তির দুয়ার এমনিতেই খুলে যাবে না। এর জন্য আপনাকে নিজেকে ভেতর থেকে আমূল বদলে ফেলতে হবে। আপনার চিন্তার ভাষা, আপনার ভাবনার স্টাইল, আপনার অন্তরের সেই আদিম আওয়াজ, সবকিছুকে নতুন করে সাজাতে হবে। আর এই যাত্রার প্রথম ধাপ হল স্বীকার করে নেওয়া যে আপনার মধ্যে এই মহান শক্তিটি বিদ্যমান। যতক্ষণ আপনি নিজেকে তুচ্ছ বা ছোট ভাবতে থাকবেন, আপনার সুপার কনশিয়াস মাইন্ড চুপ করে থাকবে। কিন্তু ঠিক যে মুহূর্তে আপনি বুক ফুলিয়ে নিজেকে বলতে শুরু করবেন, আমি অসীম, আমি সেই সব কিছু সৃষ্টি করতে পারি যা আমি চিন্তা করি, আমার চিন্তাই আমার রিয়ালিটি, ঠিক তখনই আপনার ব্রেন একটি নতুন ফ্রিকোয়েন্সিতে কাজ করা শুরু করবে। এই ফ্রিকোয়েন্সি মহাবিশ্বের সেই আদি শক্তির সাথে যুক্ত হয় যা সবকিছু সৃষ্টি করে এবং নিয়ন্ত্রণ করে। আপনি নিশ্চয়ই শুনেছেন, অ্যাজ উইদিন সো উইদাউট, অর্থাৎ আপনার ভেতরে যা আছে, বাইরের জগতে আপনি ঠিক তাই দেখতে পাবেন। যদি আপনার ভেতরে শূন্যতা থাকে, তবে জীবন আপনাকে কেবল অভাবই দেখাবে। যদি ভেতরে ভয় লালন করেন, তবে প্রতিটি পদে বাধা পাবেন। কিন্তু যদি আপনার ভেতরে শক্তির স্পন্দন থাকে, যদি আপনার ভেতরে স্বচ্ছতা, সংকল্প আর ভিশন থাকে, তবে এই বাইরের দুনিয়া নিজে থেকে আপনাকে রাস্তা করে দেবে, আপনাকে সহযোগিতা করবে এবং ঠিক সেখানেই পৌঁছে দেবে যেখানে আপনি পৌঁছতে চান। মনে রাখবেন, সুপার কনশিয়াস কোনো ফ্যান্টাসি বা কল্পনা নয়, এটি আপনার গভীরে লুকিয়ে থাকা সেই দরজা যেখান থেকে মিরাকেল বা অলৌকিক ঘটনার জন্ম হয়। এটি সেই আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক মিলনস্থল যেখানে আলবার্ট আইনস্টাইন তার তত্ত্ব খুঁজে পেয়েছিলেন, নিকোলা টেসলা তার বিস্ময়কর আবিষ্কারের সূত্র পেয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংস ব্রহ্মের অনুভব করেছিলেন এবং স্টিভ জবস অ্যাপেলের মতো এক বিশাল সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিলেন। তারা কেউ ভিন গ্রহের মানুষ ছিলেন না। পার্থক্য শুধু এতটুকুই ছিল যে তারা নিজেদের অন্তরের গভীরে নামার বাহস করেছিলেন। তারা তাদের সুপার কনশিয়াস মাইন্ডকে চিনতে পেরেছিলেন এবং তাকে সঠিক সময়ে জাগিয়েছিলেন। আমরা যা ভাবি, আমরা তাই হয়ে উঠি। এই কথাটি শুধু কোনো বইয়ের তাত্ত্বিক কথা নয়, বরং এই মহাবিশ্বের একটি মৌলিক নিয়ম। একে বলা হয় ল অফ অ্যাজাম্পশন বা স্বীকৃতির নিয়ম। এই নিয়ম অনুযায়ী আপনি আপনার জীবনে সেটাই অনুভব করবেন যা আপনি ভেতর থেকে চূড়ান্ত সত্য বলে বিশ্বাস করেন। এর সোজা মানে হল,
আপনি যদি নিজেকে ছোট মনে করেন তবে দুনিয়াও আপনাকে মূল্য দেবে না। যদি আপনি মন থেকে বিশ্বাস করেন যে আপনি সফল হওয়ার জন্য জন্মেছেন, তবে আপনার জন্য সাফল্যের হাজারো পথ খুলে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে বারবার ফেল বা ব্যর্থ ভাবেন, তবে আপনি যত কঠোর পরিশ্রমী করুন না কেন, আপনার নেতিবাচক এনার্জি এবং আপনার পুরো সিস্টেম আপনাকে সব সময় পেছনের দিকে টেনে ধরবে। অধিকাংশ মানুষ মনে করে তাদের আগে বড় কিছু তৈরি করতে হবে, বিশাল কিছু অর্জন করতে হবে, তারপরই কেবল তারা নিজেদের সফল ভাবার সাহস পাবে। কিন্তু ল অফ অ্যাজাম্পশন বা স্বীকৃতির নিয়ম বলছে ঠিক উল্টো কথা। এটি বলে, প্রথমে বিশ্বাস করো যে তুমি সফল, তারপর সেই বিশ্বাসই তোমার বাস্তবতাকে সৃষ্টি করবে। এখানেই পৃথিবীর বেশিরভাগ মানুষ মারাত্মক ভুল করে বসে। তারা বলে, যখন আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসবে তখন আমি নিজেকে ধনী মনে করব, অথবা যখন সবাই আমাকে পছন্দ করবে তখন আমি নিজেকে যোগ্য ভাবব। কিন্তু বন্ধু, এই মহাবিশ্ব বা ইউনিভার্স এভাবে কাজ করে না। সে আপনার বর্তমান পরিস্থিতির ওপর প্রতিক্রিয়া করে না, সে প্রতিক্রিয়া করে আপনার চেতনার বা কনশাসনেসের ওপর। আপনি আপনার হৃদয়ের গভীর থেকে যা বিশ্বাস করেন, বাইরে ঠিক তাই প্রতিধ্বনিত হয়। কল্পনা করুন আপনার কাছে একটি জাদুর আয়না আছে। এই আয়না আপনাকে ঠিক সেই রূপেই দেখায় যেমনটা আপনি নিজের মনে কল্পনা করেন। আপনি যদি নিজেকে মানসিকভাবে ভেঙে পড়া, দুর্বল বা একজন পরাজিত মানুষ ভাবেন, তবে সেই আয়না আপনাকে ব্যর্থতাই দেখাবে এবং আপনার জীবনও ঠিক তেমনি বিষাদময় হয়ে উঠবে। কিন্তু যদি আপনি নিজেকে একজন বিজয়ী, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী মানুষ হিসেবে দেখতে শুরু করেন, তবে সেই ছবিটাই আপনার ধ্রুব সত্য বা রিয়ালিটি হয়ে ধরা দেবে। এটাই হলো ল অফ অ্যাজাম্পশনের আসল শক্তি। মনে রাখবেন, আপনার আইডেন্টিটি বা পরিচয়ই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। এখন প্রশ্ন হলো, এই নিয়মটিকে আপনি আপনার জীবনে কাজে লাগাবেন কিভাবে? এর শুরুটা হয় নিজের ভেতরের দিকে তাকানোর মাধ্যমে। আজ নিজেকে খুব সততার সঙ্গে একটি প্রশ্ন করুন, আমি নিজের সম্পর্কে আসলে কি ভাবি? আপনি কি আপনার মনের গভীরে বারবার এই নেতিবাচক কথাগুলো শুনতে পান? এটা আমার দ্বারা হবে না, আমার হাতে একদম সময় নেই, কিংবা আমার ভাগ্যটাই খারাপ? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বুঝে নিন আপনি অজান্তেই নিজেকে এক ভয়াবহ ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছেন। এখনই সময় এই পুরনো এবং পচা ভাবনাগুলোকে ভেঙে চুরমার করার। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের চোখে চোখ রেখে বলুন, আমি সক্ষম, আমি যোগ্য, আমি যা চাই তা ইতিমধ্যেই আমার হয়ে গেছে। এগুলো কেবল মুখের কথা নয়, এগুলো হলো সেই শক্তিশালী বীজ যা আপনি আপনার সুপার কনশাস মাইন্ডের উর্বর জমিতে রোপণ করছেন। আর মহাবিশ্বের নিয়ম হল, যেমন বীজ তেমনই ফল। যদি আপনি অটলভাবে বিশ্বাস করতে শুরু করেন যে আপনার সাকসেস নিশ্চিত, তবে আপনার শরীরের প্রতিটি কোষ এবং আপনার এনার্জি সেই লক্ষ্য অর্জনে কাজ শুরু করে দেবে। তখন জাদুর মতো মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে, নতুন নতুন সুযোগ নিজে থেকেই আপনার দরজায় কড়া নাড়বে। আপনি যা চাইবেন তা ধীরে ধীরে আপনার জীবনে মূর্ত হয়ে উঠবে। এই নিয়মের সবচেয়ে বড় কামাল হল, এটি কোনো প্রমাণের জন্য অপেক্ষা করে না। এটি বলে, তুমি আগে বিশ্বাস করো, মহাবিশ্ব তোমাকে ফলাফল পরে দেবে। অর্থাৎ আপনার বিশ্বাস আগে আসবে আর তার ফল আসবে পেছনে পেছনে। একবার ভেবে দেখুন তো, আগামী ৩০ দিনের জন্য যদি আপনি নিজেকে এমন একজন মানুষ হিসেবে কল্পনা করেন যে প্রচণ্ড আত্মবিশ্বাসী, যার চিন্তাভাবনা স্বচ্ছ এবং যে কোনো কঠিন পরিস্থিতি জয় করার ক্ষমতা রাখে, তাহলে কি আপনার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে না? আপনার সিদ্ধান্ত নেওয়ার ধরন কি আগের মতো থাকবে? আপনার এনার্জি কি কয়েক গুণ বেড়ে যাবে না? আর যখন আপনার ভেতরে এই বৈপ্লবিক পরিবর্তন আসবে, তখন আপনার কাজের ফলাফল কি বদলে যেতে বাধ্য নয়? যারা এই গভীর রহস্যটি বোঝে, তারা নিঃশব্দে অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলে। তাদের ভেতরে থাকে একটি পাহাড় সম অটুট বিশ্বাস যে আমি যা হতে চেয়েছি, আমি ইতিমধ্যে তাই হয়ে গেছি। বাইরে কি ঘটছে, মানুষ কি বলছে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না, কারণ তাদের ভেতরের জগৎটা বাইরের যুদ্ধের আগেই জিতে গেছে। প্রতিটি মানুষই জীবনে কিছু না কিছু চায়। কেউ অগাধ ধনসম্পদ, কেউ ভালোবাসা, কেউ সম্মান, আবার কেউ বা স্বাধীনতা আর শান্তি। কিন্তু তিতকুটে সত্য হল, শুধু হাত গুটিয়ে চাইলেই কিছু অর্জিত হয় না। এই পৃথিবীতে প্রতিদিন লাখ লাখ মানুষ হাজারো জিনিসের কামনা করে, কিন্তু তাদের মধ্যে খুব সামান্য সংখ্যক মানুষই সেই লক্ষ্য অর্জন করতে পারে। কেন জানেন? কারণ তাদের ইচ্ছার পেছনে সেই লেলিহান আগুন থাকে না, সেই তীব্র আবেগ বা ইমোশন থাকে না, যা একটি সাধারণ ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করতে পারে। স্রেফ ঠোঁট দিয়ে বলে দেওয়া, আমি ধনী হতে চাই, মহাবিশ্বের কাছে কোনো শক্তিশালী বার্তা পাঠায় না।
কিন্তু যখন সেই একই ইচ্ছা আপনার রক্তে বইতে শুরু করে, যখন সেটি আপনার প্রতিটা নিঃশ্বাসে মিশে যায়, যখন সেই স্বপ্ন আপনার ঘুম কেড়ে নেয় এবং আপনাকে অস্থির করে তোলে, ঠিক তখনই মহাবিশ্ব আপনার কথা শুনতে পায়। তখন পুরো সৃষ্টি আপনার পক্ষ নিয়ে কাজ শুরু করে দেয়। এটাই হলো সেই মাস্টার ফর্মুলা, ইচ্ছা প্লাস আবেগ সমান বাস্তবতা। ইচ্ছা একা অসম্পূর্ণ, আবেগ তাকে গতি দেয়, এনার্জি দেয় এবং এমন এক কম্পন বা ভাইব্রেশন তৈরি করে যা মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত পৌঁছায়। এই প্রবল ভাবনাই আপনার সাধারণ চিন্তাকে একটি শক্তিশালী নির্দেশে পরিণত করে। মহাবিশ্ব ভাষার ব্যাকরণ বোঝে না, সে বোঝে ভাইব্রেশন বা কম্পন। আর আপনার প্রবল ভাবনাই হলো সেই কম্পন যা আপনার অস্তিত্ব থেকে বেরিয়ে পুরো মহাকাশে প্রতিধ্বনিত হয়। কল্পনা করুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন জীবনে বড় কিছু করবেন। যদি এই সিদ্ধান্ত শুধু আপনার ব্রেনের ওপরের তলায় থাকে, তাহলে কাল সকালেই তা হাওয়ায় মিলিয়ে যাবে। কিন্তু যদি এটি আপনার হৃদয়ে গেঁথে যায় এবং প্রতিদিন এই চিন্তা নিয়েই আপনি ঘুম থেকে ওঠেন আর রাতে ঘুমোতে যান, তাহলে আপনি আপনার চারপাশের সব কিছুকে সেই ছাঁচেই ঢালতে শুরু করবেন। আপনি নিজে ভেতরে বদলে যাবেন, আর আপনার এই অভ্যন্তরীণ বদলই মহাবিশ্বের বিশাল দরজায় সজোরে কড়া নাড়তে শুরু করবে। আপনার মন একটি শক্তিশালী চুম্বক বা ম্যাগনেট, কিন্তু এর আকর্ষণ ক্ষমতা তখনই বহুগুণ বেড়ে যায় যখন আপনি তাতে অনুভূতির ধার যোগ করেন। এই আবেগই অসম্ভবকে সম্ভব করে তোলে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে ইতিহাসের পাতায় যারা নাম লিখিয়েছেন তারা কেবল মেধাবী বা স্মার্ট ছিলেন না, তারা ছিলেন তাদের লক্ষ্য বা ভিশনের সাথে আবেগিকভাবে গভীরভাবে যুক্ত। সফলতার শিখরে যারা পৌঁছেছেন তারা তাদের লক্ষ্য বা ইচ্ছার সাথে কেবল বুদ্ধিবৃত্তিকভাবে নয়, বরং আবেগীয়ভাবে বা ইমোশনালি গভীরভাবে যুক্ত ছিলেন। থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে হাজারবার ব্যর্থ হয়েছিলেন, তখনও তার বুকের ভেতরে সেই জেদ আর আগুন নেভেনি। তিনি দমে না গিয়ে দর্পে বলতেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি এমন 1000টি উপায় শিখেছি যা দিয়ে বাল্ব তৈরি করা সম্ভব নয়। এটাই হলো সেই অজেয় মানসিকতা। নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 27 বছর কারাবন্দী ছিলেন, কিন্তু তার স্বাধীন হওয়ার প্রবল ভাবনা তাকে মানসিকভাবে এক মুহূর্তের জন্যেও ভেঙে ফেলতে পারেনি। কিংবা ভারতের কর্পোরেট ইতিহাসের রূপকার ধীরুভাই আম্বানির কথা ভাবুন, যিনি একটি পেট্রোল পাম্পের সামান্য কর্মচারী থেকে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু তার ভেতরের সেই দাহ্য আগুন পুরো ভারতের ব্যবসায়িক ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। মনে রাখবেন, আবেগ ছাড়া আপনার ইচ্ছা কেবল একটি ফাঁপা আওয়াজ, যা আপনার নিজের কানেও ঠিকমতো পৌঁছায় না। কিন্তু যখন আপনি আপনার লক্ষ্যের কথা ভেবে গভীর আবেগ অনুভব করেন, যখন সেই আগামীর স্বপ্নে আপনার চোখ ঝলমল করে ওঠে এবং আপনার হৃৎপিণ্ড দ্রুত কম্পিত হয়, ঠিক তখনই সেই প্রচণ্ড এনার্জি আপনার পুরো শরীরকে বদলে দিতে শুরু করে। আপনার হাঁটার ধরন, কথা বলার স্টাইল, আপনার সিদ্ধান্ত এবং আপনার অটল বিশ্বাস সব কিছুই সেই অনুভূতির ঢেউয়ে ভাসতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় আপনার জীবনের আসল রূপান্তর। অনেকে ভুলভাবে ভাবেন যে সফলতা পেলে তবেই আমি সুখী হব, কিন্তু ল অফ ম্যানিফেস্টেশন বা প্রকাশের নিয়ম বলছে, যখন আপনি সেই সফল মানুষের মতো অনুভূতি নিয়ে এখনই বাঁচতে শুরু করবেন, তখন সাফল্য নিজে থেকেই আপনার কাছে এসে ধরা দেবে। অর্থাৎ আপনি যদি চান আপনার ইচ্ছা পূরণ হোক, তবে আগে তাকে প্রতিটি কোষে অনুভব করুন। আপনার ভেতরে এমন একটি গভীর ফিলিং তৈরি করুন যেন সেই কাঙ্ক্ষিত জিনিসটি এখনই আপনার হাতে আছে। যদি আপনি অঢেল সম্পদ বা সমৃদ্ধি চান, তবে এখন থেকেই একজন প্রাচুর্যময় মানুষের মতো চিন্তা করুন এবং আচরণ করুন। যদি আপনি সত্যিকারের ভালোবাসা বা ট্রু লাভ পেতে চান, তবে নিজেকে এখন থেকেই সেই ভালোবাসা দিন যা আপনি অন্যের কাছে আশা করছেন। কারণ আপনার প্রতিটি ভাবনাই হলো সেই সিগন্যাল যা মহাবিশ্বকে দিক নির্দেশনা দেয়। এটি অনেকটা রেডিও টিউনিংয়ের মতো। যতক্ষণ না আপনার ভেতরের ফ্রিকোয়েন্সি আপনি যে স্টেশনটি শুনতে চান তার সাথে মিলবে, ততক্ষণ আপনি সঠিক ফলাফল বা গান পাবেন না। আপনি হয়তো মুখে বলছেন আমার এটা চাই, কিন্তু মনের গভীরে ভয় পাচ্ছেন, সন্দেহ করছেন বা হতাশায় ভুগছেন। তবে মনে রাখবেন, মহাবিশ্ব আপনার মুখের শব্দ নয়, বরং আপনার সেই ভয়ের এনার্জিকেই গ্রহণ করবে। কিন্তু যদি আপনি পূর্ণ বিশ্বাস আর গভীর আবেগ দিয়ে বলতে পারেন, এটা আমার এবং আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত, তবে পুরো মহাবিশ্ব নিজেকে নতুন করে সাজাবে যাতে সে আপনার বিশ্বাস অনুযায়ী ফলাফল দিতে পারে। এখন চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, আপনার সামনে সেই জীবনটি ভেসে উঠছে যার স্বপ্ন আপনি এতদিন শুধু দেখেই এসেছেন। আপনি সেই বিলাসবহুল গাড়ির স্টিয়ারিং ধরছেন, যা পাওয়ার লক্ষ্য আপনার সব সময় ছিল।
আপনি এমন এক বিশাল মঞ্চে দাঁড়িয়ে আছেন যেখানে লক্ষ লক্ষ মানুষ আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি সেই অসাধারণ বাড়িতে বাস করছেন যার জানালা দিয়ে ভোরের আলো আপনার ঘরে ঢুকছে। আর সেই বাড়িটি কেবল ইট পাথর দিয়ে তৈরি নয়, বরং আপনার দীর্ঘদিনের অটল বিশ্বাস দিয়ে তৈরি হয়েছে। এটা কোনো সস্তা কল্পনা নয়, এটি একটি অত্যন্ত শক্তিশালী টেকনিক যাকে বলা হয় ভিজুয়ালাইজেশন। আর এর সাথে আপনার সুপার কনশিয়াস মাইন্ডের রয়েছে সরাসরি সংযোগ। আপনার জীবনে আজ পর্যন্ত আপনি যা কিছু অর্জন করেছেন তার প্রতিটিই একসময় ছিল কেবল একটি চিন্তা বা থট, কিন্তু সেই চিন্তা তখনই বাস্তবে বা রিয়ালিটিতে রূপান্তরিত হয় যখন আপনি তাকে স্পষ্টভাবে নিজের চোখে দেখতে পারেন এবং মনে প্রাণে তা অনুভব করতে পারেন। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা উভয়ই আজ একমত যে যখন আপনি কোনো কিছুকে গভীর আবেগ দিয়ে বারবার মনের আয়নায় অনুভব করেন, তখন আপনার ব্রেন সেটাকে পরম বাস্তব বলে মেনে নেয়। আর যখন আপনার ব্রেন একবার এটা বিশ্বাস করে নেয়, তখন আপনার শরীরের এনার্জি এবং পুরো মহাবিশ্ব সেই চিন্তাকে বাস্তব রূপ দিতে কাজ শুরু করে দেয়। এর জন্য প্রতিদিন আপনার ব্যস্ত জীবন থেকে মাত্র 5 মিনিট সময় বের করে নিন। দিনে বা রাতে যে কোনো সময় যখন আপনি একা এবং শান্ত থাকবেন, চোখ বন্ধ করে ঠিক সেই জীবনটি দেখুন যা আপনি পেতে চান। যদি আপনি অভাবনীয় সফলতা চান, তবে আগে থেকেই নিজেকে সফল হিসেবে দেখুন। যে বড় অফিসে আপনি বসতে চান, সেখানকার চেয়ারে নিজেকে অনুভব করুন। আপনি যে স্বপ্নের গাড়িতে ঘুরতে চান, তার স্টিয়ারিংয়ের স্পর্শ, তার ভেতরের ঘ্রাণ, এমনকি তার ইঞ্জিনের গর্জনও অনুভব করুন। যদি আপনি কোনো সুন্দর সম্পর্কের সন্ধান করেন, তবে সেই প্রিয় মানুষের সাথে কাটানো সময়ের কথা কল্পনা করুন। একসাথে হাসা, একসাথে খাবার খাওয়া, সব কিছু। এই প্রতিটি দৃশ্য আপনার সুপার কনশিয়াস মাইন্ডকে সেই স্পষ্ট ছবিগুলো পাঠায় যেগুলোকে সে বাস্তবে রূপান্তর করতে বাধ্য হয়। কারণ আপনার অবচেতন মনের একটি অদ্ভুত গুণ আছে, সে কল্পনা আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। যদি আপনি কোনো কিছুকে বারবার নিজের মনের চোখে দেখতে থাকেন, তবে সে ধরে নেয় যে এটাই আপনার বর্তমান সত্য। আর যখন সে এটা বিশ্বাস করে নেয়, তখন আপনার শরীর, আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত এবং আপনার আচরণ সব কিছুই সেই বিশ্বাস অনুযায়ী বদলে যায়। মজার বিষয় হলো, যখন আপনি বারবার কোনো কিছু অনুভব করেন, তখন মহাবিশ্ব আপনার দিকে সেই বিশেষ এনার্জি পাঠাতে শুরু করে। পৃথিবীর সেরা খেলোয়াড়, অভিনেতা, বিজ্ঞানী বা উদ্যোক্তা সবাই এই জাদুকরী টেকনিক ব্যবহার করে এসেছেন। লেজেন্ডারি সাঁতারু মাইকেল ফেল্পস প্রতিটি রেসের আগে পানির গভীরে নিজেকে বিজয়ী হিসেবে দেখতে পেতেন। এমনকি আমাদের বিরাট কোহলিও অনেক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি মাঠে নামার আগেই নিজেকে রান করতে দেখেন। আর অভিনেতা জিম ক্যারি যখন একদম শূন্য ছিলেন, তখনও তিনি প্রতিদিন নিজেকে হলিউড সুপারস্টার হিসেবে কল্পনা করতেন। আর আজ তিনি বিশ্বখ্যাত। তবে এই যাত্রায় প্রতিটি মানুষের ভেতরে একটি বিরুদ্ধ কণ্ঠস্বর থাকে। সেই কণ্ঠস্বর যা প্রতিটি নতুন পদক্ষেপে আপনার কানে ফিসফিস করে বলে, তুমি এটা পারবে না। সে আপনাকে মনে করিয়ে দেয়, মানুষ কি বলবে, তুমি তো আগেও হেরে গেছো, তোমার মতো তো লাখ লাখ মানুষ আছে, তুমি আবার বিশেষ কে, এটা তোমার দ্বারা সম্ভব নয়। জানেন কি, এই বিষাক্ত আওয়াজটাই না জানি কত স্বপ্নকে অঙ্কুরেই বিনাশ করেছে, কত অদম্য প্রতিভাকে খাঁচায় বন্দি করে রেখেছে, আর কত মনকে নিজের ওপর আজীবন সন্দেহ করতে শিখিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই আওয়াজ বাইরে থেকে আসে না, এটি আমাদের নিজেদের ভেতর থেকেই জন্ম নেয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইনার ক্রিটিক বা অভ্যন্তরীণ সমালোচক। এটি আমাদের পুরনো ব্যর্থতা, সামাজিক চাপ এবং ছোটবেলার নেতিবাচক অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া এক মানসিক জঞ্জাল। যখন সমাজ বা আশেপাশের মানুষ বারবার আমাদের বলে, তুমি অপদার্থ, তুমি পিছিয়ে পড়েছ, তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না, তখন ধীরে ধীরে আমরা সেই কথাগুলোকেই নিজেদের ধ্রুব সত্য বলে বিশ্বাস করতে শুরু করি। এই আওয়াজটা আমাদের জীবনে এতটাই সাধারণ হয়ে যায় যে আমরা একে চ্যালেঞ্জ করার সাহসটুকুও হারিয়ে ফেলি। এটি প্রতিবার আমাদের পেছনের দিকে টানে, আর আমরা অসহায়ভাবে মেনে নিই যে এটাই হয়তো আমাদের নিয়তি। কিন্তু বন্ধু, এবার সময় এসেছে এই মিথ্যে আওয়াজটাকে চিরতরে চুপ করানোর। আপনাকে বুঝতে হবে যে এই নেতিবাচক আওয়াজটা আপনি নিজে নন, এটি কেবল আপনার পুরনো অভিজ্ঞতার ছায়া মাত্র। এটি আপনার আসল পরিচয় বা আইডেন্টিটি নয়। যেদিন আপনি এই পার্থক্যটা বুঝতে পারবেন, সেদিন থেকেই আপনার জীবনের মোড় ঘুরতে শুরু করবে। প্রতিবার যখন আপনি নিজেকে থামিয়ে দেন বা ভয়ে পিছিয়ে যান, জানবেন আপনি আসলে সেই মিথ্যে কণ্ঠস্বরের সামনে মাথা নত করছেন। একবার ভাবুন তো, আপনি যদি তাকে পাল্টা জবাব দিতে শুরু করেন,
যখন সে বলবে তুমি পারবে না, তখন যদি আপনি গর্জে উঠে বলেন, চুপ থাকো, আমি এখন এক নতুন মানুষ, আমি অবশ্যই পারব এবং আমি এটা করেই ছাড়ব। এটি কোনো নাটক নয়, এটি হলো আপনার মস্তিষ্কের রিপ্রোগ্রামিং। আপনার ব্রেনে বছরের পর বছর ধরে যতবার নেতিবাচক কথাগুলো রিপিট করা হয়েছে, এখন ঠিক ততবারই ইতিবাচক ঘোষণা দিয়ে তার মোকাবিলা করতে হবে। যখনই ভেতর থেকে আওয়াজ আসবে, তুমি দুর্বল, আপনি বলুন, আমিই শক্তি। সে যখন বলবে তোমার কাছে তো কিছুই নেই, আপনি পাল্টা বলুন, আমার কাছে সেই সব কিছুই আছে যা আমার সফল হওয়ার জন্য প্রয়োজন। সেই যখন মনে করিয়ে দেবে যে আপনি বারবার ফেল করেছেন, তখন আপনি বুক ফুলিয়ে বলুন, প্রতিটি ব্যর্থতা ছিল আমার চূড়ান্ত প্রস্তুতির অংশ, আমি এখন যুদ্ধের জন্য প্রস্তুত। ধীরে ধীরে আপনি দেখবেন সেই অভ্যন্তরীণ সমালোচকের দাপট কমে আসছে। সে আর আপনাকে নিয়ন্ত্রণ করবে না, বরং আপনিই তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবেন। বিষয়টি সহজভাবে বোঝার জন্যে কল্পনা করুন আপনি একটি চমৎকার রেস্টুরেন্টে বসে আছেন। আপনার হাতে মেনু কার্ড আছে এবং একজন ওয়েটার আপনার অর্ডারের জন্য অপেক্ষা করছেন। আপনি হাসি মুখে বললেন, আমাকে 1 প্লেট পনির বাটার মশলা আর 2টো তন্দুরি রুটি দিন। অর্ডার দেওয়ার পর আপনি কি অস্থির হয়ে কিচেনে দৌড়ে যান? আপনি কি বারবার ওয়েটারকে জিজ্ঞেস করেন, খাবারটা পাক্কা আসবে তো? না, আপনি একদম নিশ্চিন্তে আরাম করে বসে থাকেন। যারা নিজেদের জীবন বদলাতে ব্যর্থ হয়, তারা আসলে জীবনের অর্ডারের ক্ষেত্রে বড় একটি ভুল করে বসে। তারা সবসময় সেই জিনিসটি পাওয়ার চেষ্টা করে যা তারা মনে মনে নিজেদের নাগালের বাইরে বলে ধরে নিয়েছে। তারা দীর্ঘশ্বাস ফেলে, বলে, ইস যদি আমার কাছে থাকত, ইস যদি আমি সফল হতে পারতাম। কিন্তু এই যদি বা ইস শব্দগুলোর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর অভাবের এনার্জি বা ল্যাক মাইন্ডসেট। মনে রাখবেন, মহাবিশ্ব অভাবের ভাবনার ওপর কোনোদিন প্রতিক্রিয়া দেখায় না। মহাবিশ্ব কেবল সেই কম্পনে সাড়া দেয় যা বলে, এটি আমার কাছে আছে। এই কারণেই এই দর্শন আমাদের শেখায়, এমনভাবে বাঁচো যেন তুমি সব কিছু ইতিমধ্যেই পেয়ে গেছো। এর মানে এই নয় যে আপনি মানুষের কাছে মিথ্যে বলবেন বা শো অফ করবেন। এর আসল অর্থ হল আপনি আপনার মানসিক অবস্থা, আপনার এনার্জি, আপনার চাল চলন এবং আপনার ভাবনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনি নিজেকে সেই মানুষের মতো অনুভব করবেন যে ইতিমধ্যে সব কিছু জয় করে ফেলেছে। একেই বলা হয় আইডেন্টিটি শিফটিং। আপনি যদি নিজেকে সারাক্ষণ গরিব বা অসহায় ভাবেন, তাহলে আপনার শব্দ, ভাবনা আর অনুভূতিগুলো সেই নিম্ন স্তরের এনার্জিতেই আটকে থাকবে। আর এই এনার্জি কেবল অভাব, সংগ্রাম আর ভয়ের পরিস্থিতিগুলোকেই আপনার দিকে টেনে আনবে। কিন্তু যখন আপনি নিজেকে সমৃদ্ধ ভাবতে শুরু করবেন, যখন আপনি আপনার বর্তমানের প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্রকাশ করবেন, তখন আপনি এমন এক শক্তিশালী এনার্জি ফিল্ডে প্রবেশ করবেন যেখানে অলৌকিকতা বা মিরাকলস ঘটতে বাধ্য। এখান থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় বা আপনার নতুন বাস্তবতা শুরু হয়। আজ আপনাকে নিজের অন্তরের অন্তঃস্থলে একটি কঠিন প্রশ্ন করতে হবে। যদি আমার কাছে সেই সব কিছু থাকত যা আমি মন থেকে চাই, তবে আমি কিভাবে ভাবতাম? আমার চলাফেরা কেমন হতো? আমি মানুষের সাথে কিভাবে কথা বলতাম? আর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমি ঠিক কিভাবে নিতাম? এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করুন এবং ঠিক সেই মুহূর্ত থেকেই সেই উত্তরের ছাঁচে নিজেকে ঢেলে দিন। যখন আপনি নিজেকে সেই আকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কল্পনা করে এখনই বাঁচতে শুরু করবেন, তখন আপনার পুরো চেতনা, আপনার এনার্জি এবং আপনার প্রতিটি চিন্তা সেই নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত হবে। আর ঠিক এখান থেকেই আপনার জীবনে অলৌকিক বা মিরাকুলাস ঘটনাগুলো ঘটা শুরু হবে। হলিউড সুপারস্টার জিম ক্যারির জীবনের সেই বিখ্যাত গল্পটি মনে আছে? একটা সময় ছিল যখন তার মাথা গোজার মতো কোনো ঘর ছিল না। তিনি ভ্যানে রাত কাটাতেন। কিন্তু সেই চরম দুর্দিনেও তিনি প্রতিদিন নিজেকে একজন সফল এবং দামি অভিনেতা হিসেবে অনুভব করতেন। তিনি নিজেকে $10 মিলিয়ন একটি কাল্পনিক চেক লিখেছিলেন, যার নিচে লেখা ছিল, অভিনয় সেবার বিনিময়ে প্রাপ্ত। মজার ব্যাপার হল, ঠিক কয়েক বছরের মাথায় তিনি একটি সিনেমার জন্য ঠিক সেই পরিমাণ অর্থই পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন। তিনি কি পাগল ছিলেন? একদমই না। তিনি এটা করেছিলেন কারণ তিনি জানতেন যে বাস্তবে পাওয়ার আগে তাকে নিজের মানসিক জগতে সেটা অর্জন করতে হবে। তিনি তার পুরনো পরিচয় বা আইডেন্টিটি বদলে ফেলেছিলেন সেই ব্যক্তিতে যা তিনি হতে চেয়েছিলেন। এই অমোঘ প্রিন্সিপাল বা নীতি আপনার জন্যও সমানভাবে কাজ করবে।
আপনি কোনো ছোট শহরে থাকতে পারেন, এক রুমের ঘরে জীবন কাটাতে পারেন, কিংবা হয়তো জীবনের সবচেয়ে কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে মহাবিশ্বের বা ইউনিভার্সের কিচ্ছু যায় আসে না। মহাবিশ্ব এটা দেখে না যে আপনার বর্তমান পরিস্থিতি কি, সে কেবল এটা দেখে যে আপনার বর্তমান এনার্জি বা ভাইব্রেশন কি। তাই বন্ধু, যখন আপনি একজন ধনীর মতো আত্মবিশ্বাসের সাথে চলবেন, একজন বিজয়ীর মতো কথা বলবেন এবং একজন সামর্থ্যবান মানুষের মতো চিন্তা করবেন, তখন মহাবিশ্ব আপনাকে সেই স্তরের সুযোগ, মানুষ এবং পরিস্থিতি উপহার দিতে বাধ্য হবে। আর সবচেয়ে চমৎকার বিষয় হল, এই বদলটা শুরু করার জন্য আপনার কারও অনুমতির প্রয়োজন নেই, কোনো বিনিয়োগের প্রয়োজন নেই। আপনার শুধু প্রয়োজন আপনার চেতনার পরিবর্তন। কল্পনা করুন, এই মহাবিশ্ব হল একটি সুবিশাল রেডিও স্টেশনের মতো। এটি প্রতি মুহূর্তে অগণিত ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে এবং গ্রহণ করছে। আপনি যা ভাবেন বা অনুভব করেন তা মহাকাশে একটি সংকেত বা সিগন্যাল হিসেবে পৌঁছে যায়। কিন্তু এই মহাজাগতিক রেডিও স্টেশনে নিজের পছন্দের স্টেশনটি টিউন করার জন্য যদি কোনো মাস্টার বাটন থাকে, তবে সেটি হল ধন্যবাদ বা গ্র্যাটিটিউড। ধন্যবাদ মানে সেই সব কিছুর জন্য কৃতজ্ঞতা যা ইতিমধ্যে আপনার কাছে আছে, এবং সেই সব কিছুর জন্য যা আপনি অদূর ভবিষ্যতে পেতে চলেছেন। মানুষ সাধারণত ভাবে সফল হলে, প্রচুর টাকা আসলে বা কাঙ্ক্ষিত ভালোবাসা পেলেই তারা খুশি হবে এবং ধন্যবাদ জানাবে। কিন্তু মহাবিশ্বের নিয়ম একদম উল্টো। এখানে আপনাকে আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তারপর সেই প্রাপ্তিগুলো আপনার জীবনে আসবে। এটি কেবল আবেগী কোনো নাটক নয়, এটি একটি গভীর এনার্জি প্রসেস। যখন আপনি হৃদয় থেকে ধন্যবাদ অনুভব করেন, তখন আপনি এমন এক উচ্চ ফ্রিকোয়েন্সিতে পৌঁছে যান যা ঘোষণা করে যে আপনার কাছে সব আছে। আর যখন আপনি এই প্রাচুর্যের ভাবনায় বা অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে বাঁচেন, তখন সেই একই ভাবনা আপনার জীবনে ধ্রুব সত্য হয়ে ফিরে আসে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরপরই নিজের স্বপ্নগুলোর জন্য অগ্রিম ধন্যবাদ জানান। এতে আপনি মহাবিশ্বকে একটি পরিষ্কার সংকেত পাঠাচ্ছেন যে আমি প্রস্তুত, আমি ইতিমধ্যে সমৃদ্ধ। ধন্যবাদ একটি শক্তিশালী চুম্বকের মতো কাজ করে। এটি শুধু কাঙ্ক্ষিত জিনিসগুলোকে আপনার দিকে টানে না, বরং আপনার ভেতর থেকে ভয়, দুশ্চিন্তা আর অভাবের তিক্ত অনুভূতিগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। মনে রাখবেন, যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আপনার পুরো মনোযোগ থাকে আপনার প্রাপ্তির ওপর, অভাবের ওপর নয়। আর মহাবিশ্বের নিয়ম হল, আপনি যে জিনিসের ওপর মনোযোগ দেবেন সেটিই আপনার জীবনে বৃদ্ধি পাবে। মহাবিশ্বকে সবচেয়ে দ্রুত আকর্ষণ করার রহস্যময় অনুভূতি হল একান্ত গভীর থেকে আসা ধন্যবাদ। এমন কৃতজ্ঞতা যা কেবল ঠোঁট দিয়ে উচ্চারিত হয় না, বরং যা আপনার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়। এমন ধন্যবাদ যা বলে, আমি জানি আমার চাওয়াগুলো আমার জন্যই তৈরি এবং সেগুলো আমার দিকেই আসছে। ইতিহাসে যারা অসম্ভবকে সম্ভব করেছেন, তারা প্রত্যেকেই এই কৃতজ্ঞতার শক্তি জানতেন। বিখ্যাত ওপ্রা উইনফ্রে বলতেন, তোমার যা আছে তার জন্য যদি তুমি কৃতজ্ঞ না হও, তবে তুমি যা চাও তা কোনোদিন পাবে না। এমনকি আলবার্ট আইনস্টাইন প্রতিদিন নিজেকে সেই সব সত্য বা আবিষ্কারের জন্য ধন্যবাদ দিতেন যা তিনি এখনও খুঁজে পাননি। এটি কোনো কাকতালীয় ভাগ্য নয়, এটি হলো সেই স্পন্দন বা ভাইব্রেশন যা মহাবিশ্বের তরঙ্গের সাথে নিখুঁতভাবে মিশে যায়। যখন আপনি আপনার স্বপ্নের নতুন ঘরের জন্য ধন্যবাদ দেন, যদিও আপনি হয়তো বর্তমানে একটি ছোট্ট ভাড়া বাড়িতে থাকেন, তখন আপনি মহাকাশে একটি মেসেজ পাঠান যে আপনি সেই বড় ঘরটিকে মনে মনে গ্রহণ করে নিয়েছেন। আর ঠিক তখনই মহাবিশ্ব আপনার জন্য সেই পথগুলো তৈরি করতে শুরু করে। যখন আপনি সেই সম্পর্কের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যা আপনাকে পুরোপুরি বোঝে, যদিও আপনি বর্তমানে একা, তখন আপনার এনার্জি সেই সঠিক মানুষটিকে আপনার জীবনে টেনে আনে। কৃতজ্ঞতা বা ধন্যবাদ কেবল একবার জানানোর বিষয় নয়, এখানে একটি বিশেষ শর্ত আছে। এটি হতে হবে আপনার প্রতিদিনের অভ্যাস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এবং প্রতি রাতে ঘুমানোর ঠিক আগে অন্তত 3টি জিনিসের জন্য মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করুন। হতে পারে তা খুব সাধারণ কিছু, যেমন 1 কাপ গরম চায়ের তৃপ্তি, আপনার শরীর যা আজও আপনাকে সঙ্গ দিচ্ছে, কিংবা আপনার হৃদয়ে বেঁচে থাকা সেই সুপ্ত আশা। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক কোনো পাথরের দেওয়াল নয় যে একবার যা তৈরি হয়েছে তা আর বদলানো যাবে না, বরং আপনার ব্রেন একটি পেশি বা মাসলের মতো। আপনি একে যত বেশি রেপিটিশন বা অনুশীলনের মাধ্যমে ট্রেনিং দেবেন, এটি তত বেশি শক্তিশালী, দ্রুত এবং ফোকাসড হয়ে উঠবে। আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে নিউরোপ্লাস্টিসিটি নামক এক বিস্ময়কর প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্ক নিজেকে নতুন করে গড়তে পারে। এটি পুরনো এবং নেতিবাচক চিন্তার জটগুলো ভেঙে নতুন নিউরাল পথ তৈরি করতে সক্ষম।
কিন্তু এই আমূল পরিবর্তনের জন্য শুধু একটি জিনিস প্রয়োজন: নিরন্তর প্রতিদিনের পুনরাবৃত্তি। একবার ভেবে দেখুন তো, সারা জীবন আপনি নিজেকে ঠিক কি কি কথা বারবার বলেছেন? আমি সবসময় ফেল করি, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমার কপালটাই খারাপ। প্রতিবার যখন আপনি এই কথাগুলো ভেবেছেন বা অনুভব করেছেন, আপনি অজান্তেই আপনার ব্রেনে একটি মারাত্মক নেতিবাচক প্রোগ্রামিং সেট করে দিয়েছেন। আর এই ক্ষতিকর প্রোগ্রামটি এখন আপনার অনুমতি ছাড়াই আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে। তবে আশার কথা হলো, প্রতিটি নেতিবাচক প্রোগ্রাম বদলে ফেলা সম্ভব, আর তার চাবিকাঠি হলো পজিটিভ রেপিটিশন। প্রতিদিন সকালে এবং রাতে যখন আপনি নিজেকে সজোরে বলতে শুরু করবেন, আমি শক্তিশালী, আমি একজন বিজয়ী, আমি আমার জীবনের নির্মাতা, তখন আপনি আপনার ব্রেইনকে একটি নতুন সংকেত বা সিগন্যাল পাঠাচ্ছেন। এই শব্দগুলো কেবল শব্দ নয়, এগুলো হলো নিউরাল কমান্ডস। আপনি যত বেশিবার এগুলোর পুনরাবৃত্তি করবেন, এগুলো তত গভীরে আপনার অবচেতন মনে গেঁথে যাবে। একজন কৃষক যেমন প্রতিদিন পরম যত্নে জমি চাষ করে একদিন সোনার ফসল ফলায়, আপনার চিন্তার জগৎটাও ঠিক তেমন। আপনি যা বপন করবেন, ঠিক তাই জন্মাবে। যদি আপনি বারবার ভয়, বিভ্রান্তি আর ব্যর্থতার বিষাক্ত বীজ বোনেন, তবে আপনার জীবনে কষ্টের ফসলই উৎপন্ন হবে। কিন্তু যদি আপনি রোজ ইতিবাচকতা, আত্মবিশ্বাস এবং একটি স্পষ্ট ভিশন বোনেন, তবে আপনার জীবনের সাফল্যের মহীরুহু জন্ম নিতে বাধ্য। পৃথিবীর প্রতিটি সফল মানুষের পেছনে রয়েছে এই শক্তিশালী পুনরাবৃত্তির গল্প। মহান খেলোয়াড়রা কেবল জন্মগত প্রতিভার কারণে উজ্জ্বল হন না, বরং তারা এক একটি মুভ বা কৌশল হাজার হাজার বার প্র্যাকটিস করেছেন। কালজয়ী বক্তারা কেবল শব্দের কারুকার্য দিয়ে মানুষকে মুগ্ধ করেন না, বরং তারা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছেন, আমার আওয়াজ এই দুনিয়া বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যদি আপনি সত্যিকার অর্থে বদলাতে চান, তবে আপনাকে প্রতিদিন আপনার চিন্তাগুলোর পুনরাবৃত্তি করতে হবে, ঠিক যেমন একজন যোগী প্রতিদিন একনিষ্ঠভাবে সাধনা করেন। শুরুতে হয়তো এটি কঠিন মনে হতে পারে। আপনার ব্রেন আপনাকে বারবার পুরনো নেতিবাচক কাঠামোর দিকে টেনে ধরবে। সে বলবে, এসব করে কোনো লাভ নেই। কিন্তু মনে রাখবেন, সেই মুহূর্তটিই হলো আপনার আসল চ্যালেঞ্জ। যখন আপনি এই পুরনো চিন্তাকে চ্যালেঞ্জ করবেন, তখনই আপনি চূড়ান্ত পরিবর্তনের দ্বারে গিয়ে দাঁড়াবেন। আপনার প্রয়োজন কেবল 3 থেকে 5 মিনিট সময়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি প্রতিদিন নিজেকে উন্নত করছি। আমার কাছে সেই সব কিছু আছে যা আমার সফলতার জন্য প্রয়োজন। আমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমি নিজেই তা গড়ে তুলছি। এরপর এই কথাগুলোর গভীরতাকে অনুভব করুন। কেবল বিড়বিড় করে বলা নয়, এগুলোর এনার্জি দিয়ে বাঁচতে শুরু করুন। এর সাথে আপনি পজিটিভ জার্নালিং, প্রতিদিন অন্তত 3টি ভালো কথা লেখা এবং মাইন্ডফুল ব্রিদিংয়ের মতো ছোট ছোট অভ্যাস যোগ করতে পারেন। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে যখন আপনি কোনো কিছু খুব ব্যাকুলভাবে চান, যখন আপনি সেটি পাওয়ার জন্য অস্থির হয়ে ছটফট করেন, ঠিক তখনই সেই জিনিসটি আপনার থেকে আরও দূরে সরে যায়? এটি কোনো কাকতালীয় নয়, এটি মহাজাগতিক শক্তির একটি নিয়ম। আপনার সুপার কনশিয়াস মাইন্ড কেবল আপনার শব্দ দিয়ে নয়, আপনার আবেগময় ফ্রিকোয়েন্সি দিয়ে কাজ করে। আর যখন আপনার ইচ্ছার সাথে ভয়, দুশ্চিন্তা বা এক ধরনের জবরদস্তি মিশে যায়, তখন আপনার পুরো এনার্জি মহাবিশ্বে এই সংকেত পাঠায় যে আমার কাছে এটি নেই, তাই আমি অস্থির হয়ে আছি। এই কারণেই অনেক সময় বড় কোনো চাওয়া যদি ঘাবড়ে গিয়ে করা হয়, তবে তা উল্টো ফলাফল দেয়। ইচ্ছার পেছনে যদি ভয় লুকিয়ে থাকে, তবে তা একটি দাবি হয়ে যায়। আর দাবির নেতিবাচক কম্পন কেবল অভাবকেই আকর্ষণ করে। আপনি মুখে বলছেন আমার এটা চাই, কিন্তু ভেতর থেকে বলছেন আমি খুব ভয়ে আছি যে এটা পাবো না। এই মানসিক দ্বন্দ্বের মধ্যে আপনার সুপার কনশিয়াস মাইন্ড নিষ্ক্রিয় থাকে। সে ততক্ষণ শান্ত থাকে যতক্ষণ না আপনি ভেতর থেকে স্থির, নির্ভয় এবং অটল ভরসায় পূর্ণ হচ্ছেন। আসল শক্তি তখনই জন্ম নেয় যখন আপনি বলতে পারেন, আমি এটা অর্জন করতে চাই, কিন্তু যদি এক্ষুনি নাও পাই, তাও আমি ভেঙে পড়ব না। আমার পূর্ণ ভরসা আছে যে সঠিক সময় এটি আমার কাছে আসবেই। যখন আপনি এই অটল বিশ্বাসের সাথে আপনার লক্ষ্যের দিকে তাকাবেন, তখন আপনি নিজেই একটি চুম্বক বা ম্যাগনেট হয়ে উঠবেন। তখন আপনার এনার্জি ঘোষণা করবে, আমি অভাবের তাড়নায় নয়, বরং প্রাপ্তির আনন্দেই বাঁচছি। আর এটাই হলো সেই শক্তিশালী কম্পন যা মহাবিশ্বকে আপনার অনুকূলে সক্রিয় করে তোলে। সুপার কনশিয়াস মাইন্ডের জন্য কোনো হট্টগোল বা অস্থিরতার প্রয়োজন নেই। তার প্রয়োজন কেবল স্বচ্ছতা, ধৈর্য এবং আপনার আত্মার গভীর থেকে আসা এক অবিচল বিশ্বাস। আপনার সুপার কনশিয়াস মাইন্ডের জন্য কোনো চিৎকার বা হট্টগোলের প্রয়োজন নেই। তার প্রয়োজন কেবল স্বচ্ছতা,
অসীম ধৈর্য আর আপনার আত্মার গভীর থেকে আসা এক অটুট বিশ্বাস। যখন আপনি সম্পূর্ণ শান্ত থেকে আপনার লক্ষ্যের দিকে তাকান, তখন আপনি নিজেই একটি শক্তিশালী চুম্বক বা ম্যাগনেটে পরিণত হন। তখন আপনার ভেতরের এনার্জি ঘোষণা করে, আমি এই জিনিসটির অভাবে নয়, বরং এর উপস্থিতিতেই বর্তমানে বাঁচছি। আর এই আত্মবিশ্বাসী কম্পনই পুরো মহাবিশ্বকে আপনার স্বপ্ন পূরণে সক্রিয় করে তোলে। এই শান্ত বিশ্বাসের শক্তি বোঝার জন্য প্রকৃতির দিকে একবার তাকান। একটি শান্ত নদীকে দেখুন, সে কত ধীর স্থিরভাবে বয়ে চলে, অথচ তার বুকেই লুকিয়ে থাকে বিশাল পাথরকে ভাসিয়ে নেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা। অন্যদিকে একটি তীব্র ঝর্ণা দেখতে খুব গর্জনশীল মনে হলেও তার গভীরতা থাকে অনেক কম। ঠিক তেমনি যারা বাইরে থেকে খুব বেশি ছটপট করে বা ঘাবড়ে গিয়ে কোনো কিছু চায়, তাদের ইচ্ছার গভীরতা থাকে না। কিন্তু যারা ভেতর থেকে স্থির, ফোকাসড এবং শান্ত থাকে, আকর্ষণের আসল শক্তি কেবল তাদের মধ্যেই বিদ্যমান। একজন কৃষক জমিতে বীজ বোনার পর কি প্রতিদিন মাটি খুঁড়ে দেখে যে চারা গজাচ্ছে কিনা? অবশ্যই না, কারণ সে জানে সঠিক সময়ে অঙ্কুরোদ্গম হবেই। তেমনি আপনাকেও প্রতিদিন ঘাবড়ে গিয়ে আপনার ইচ্ছার শিকড় উপড়ে দেখতে হবে না। আপনাকে শুধু আপনার মন এবং এনার্জিকে এই বিশ্বাসে স্থির রাখতে হবে যে আপনি বীজ বুনে দিয়েছেন, এখন ফসল আসা কেবল সময়ের ব্যাপার মাত্র। একেই বলা হয় সারেন্ডার উইথ কনফিডেন্স, অর্থাৎ আপনি হেরে গিয়ে আত্মসমর্পণ করছেন না, বরং আপনি এক চরম ভরসায় নিজেকে মহাবিশ্বের হাতে সঁপে দিচ্ছেন। আপনার কাজ হলো শান্ত থাকা, নিজের কাজে সক্রিয় থাকা এবং এই বিশ্বাস রাখা যে যা আপনার প্রয়োজন তা ইতিমধ্যে আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে, শুধু তার প্রকাশিত হওয়ার সময়টা নির্দিষ্ট। যেদিন আপনি ভেতর থেকে বলতে পারবেন আমি জানি এটা হবেই, সেদিন থেকে পুরো পৃথিবী আপনার অর্ডারের অপেক্ষায় থাকবে। এই দুনিয়ার সেই সব মানুষকে সবকিছু উজাড় করে দেয় যারা সাফল্যের পেছনে পাগলের মতো ছোটে না, বরং যারা এতটাই শান্তি আর স্পষ্টতা নিয়ে দাঁড়িয়ে থাকে যে মহাবিশ্ব নিজেই তাদের দরজায় কড়া নাড়তে বাধ্য হয়। মনে রাখবেন, ভয়ে করা ইচ্ছা কেবল দেরি নিয়ে আসে, আর শান্তিতে করা ইচ্ছা জীবনে অলৌকিক ঘটনা বা মিরাকলস ঘটায়। অনেকে মনে করেন সুপার কনশিয়াস মাইন্ড, ভিজুয়ালাইজেশন কিংবা ম্যানিফেস্টেশন এসব কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ তাত্ত্বিক কথা। তারা ভাবেন এগুলো হয়তো কেবল সেই ভাগ্যবানদের জন্য কাজ করে যাদের আগে থেকেই সব আছে। কিন্তু ধ্রুব সত্য হল এই ঐশ্বরিক শক্তি প্রতিটি মানুষের জন্য উন্মুক্ত, আপনি যে অবস্থাতেই কাকুন না কেন। আর এই সত্যের প্রমাণ হল সেই সব অবিশ্বাস্য জীবনযুদ্ধ যা আমাদের চারপাশেই প্রতিদিন ঘটছে। শুরু করা যাক মুম্বাইয়ের এক বস্তিতে জন্মানো ছেলে বিকাশের গল্প দিয়ে। তার কাছে না ছিল অর্থ, না ছিল ভালো পোশাক, আর না ছিল কোনো বড় পদবি, কিন্তু তার হৃদয়ে ছিল একটি আকাশ ছোঁয়া স্বপ্ন, কোটিপতি হওয়ার স্বপ্ন। প্রতিটি রাতে যখন পৃথিবী ঘুমত, বিকাশ তখন চোখ বন্ধ করে নিজেকে একটি বিলাসবহুল অফিসে বসে থাকতে দেখত। সে অনুভব করত তার সামনে বড় বড় বিজনেস ডিল হচ্ছে, সে একটি লাক্সারি কার চালাচ্ছে এবং তার উপস্থিতিতে মানুষ তাকে সম্মান দিচ্ছে। সে কেবল কল্পনা করত না, সে সেই মুহূর্তগুলোতে বাঁচত। তার তীব্র আবেগ মহাবিশ্বকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে এটাই তার বাস্তবতা। আজ বিকাশ সত্যিই একজন সফল কোটিপতি, এবং সে আজ ঠিক সেই গাড়িটিই চালায় যা সে বছরের পর বছর তার মনের চোখে দেখেছে। এবার কথা বলা যাক রিয়াকে নিয়ে। বিহারের একটি ছোট শহর থেকে উঠে আসা রিয়ার স্বপ্ন ছিল একজন ইন্টারন্যাশনাল স্পিকার হওয়া, কিন্তু তার পথ ছিল কণ্টকাকীর্ণ। সে বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হচ্ছিল। পরিবার আর সমাজ তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু রিয়া হার মানেনি। সে প্রতিদিন নিজেকে বলতো, আমি একজন ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার। সে একা একা কথা বলার প্র্যাকটিস করত, রেকর্ড শুনত, আর আয়নার সামনে দাঁড়িয়ে এমনভাবে বক্তৃতা দিত যেন হাজার হাজার মানুষ তাকে মুগ্ধ হয়ে শুনছে। তার সুপার কনশিয়াস মাইন্ড এই নতুন পরিচয়কে বা আইডেন্টিটিকে নিজের সত্তায় শুষে নিয়েছিল। আজ রিয়া বিশ্বের 5টি দেশ ঘুরে লাখ লাখ মানুষের জীবন বদলে দিচ্ছে। এমন আরও হাজারো গল্প আছে। একজন রিক্সা চালকের ছেলে যখন ইউপিএসসি টপ করে, একজন গৃহমহিলা যখন ৪৫ বছর বয়সে 10 কোটি টাকার কোম্পানি দাঁড় করান, কিংবা একজন স্কুল ড্রপ আউট যখন বিশ্বের সেরা ডিজিটাল মার্কেটের হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তখন বুঝতে হবে তারা কেউ সুপার হিরো ছিলেন না। তাদের মধ্যে কেবল একটিই পার্থক্য ছিল, তাদের ভেতরের জগৎটা বাইরের জগতের চেয়ে অনেক বেশি বড় আর শক্তিশালী ছিল। তারা আগে নিজেদের ভেতরে বিশ্বাস তৈরি করেছিলেন, তারপর বাইরের দুনিয়া তাদের সামনে মাথা নত করেছিল। এই প্রতিটি গল্প একটি বিশেষ প্যাটার্ন বা সূত্র মেনে চলে। 1, তারা একটি স্পষ্ট স্বপ্ন বা ভিশন দেখেছিল। 2, তারা অনুভব করেছিল যে সেই সাফল্য ইতিমধ্যে তাদের অর্জিত হয়েছে।
3 তারা প্রতিদিন না থেমে সেই ভাবনার পুনরাবৃত্তি করেছিল এবং সবচেয়ে বড় কথা, পরিস্থিতি যতই প্রতিকূল হোক তারা বিশ্বাস হারায়নি। আপনার ভেতরের সুপার কনশাস মাইন্ড কেবল তখনই সক্রিয় হয় যখন আপনি সংগ্রামের মধ্যেও তাকে জাগ্রত রাখতে পারেন। আমার বিশ্বাস আজকের এই বুক সামারি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করবে। আমাদের এই পথচলায় সাথে থাকতে বুক স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের এই আলোচনা থেকে আপনি সবচেয়ে বড় কোন শিক্ষাটি পেলেন তা কমেন্ট করে আমাদের এবং সবাইকে জানিয়ে দিন। মনে রাখবেন, আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন। আপনার অসীম যাত্রার জন্য শুভকামনা।